আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বজিরা পাঠশালা মুসলমান আমি ছাত্রী একাদশ শ্রেণীর সকল ছাত্রীদের পক্ষ থেকে ভান্ডারী রূপে গড়ে তুলতে তোমাকে একজন সৎ এবং ভালো মানুষ শিক্ষিত হব এবং ভালো মানুষ হব। এনায়েত খান আমাদের নবীগঞ্জের গৌরব। হবিগঞ্জ রোড সংলগ্ন এনায়েত খান মহিলা কলেজের নিজস্ব ক্যাম্পাসে একাদশ শ্রেণীর নবাগত ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে। কলেজের তথ্য প্রযুক্তির প্রভাষক অঞ্জন সূত্রধরের সঞ্চালনায় এবং অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পৌরনীতির প্রভাষক নির্মলকান্তি দেব পলাশ, অর্থনীতির প্রভাষক মাহমুদুর রহমান আলামিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী কমিটির সম্মানিত সদস্য এটিএম বশির আহমেদ, হিরামিয়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাস, শাহ তাজউদ্দিন কুরেশির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা বেগম, সহকারী শিক্ষক শিলাপদ দাস এবং মাদারল্যান্ড আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুরুদ্দিন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী মাতলুবা আক্তার, একাদশ শ্রেণীর ছাত্রী সুমাইতা নাওয়ার নুহা, তাহেরা আক্তার নাদিয়া ও লাকি আক্তার। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার মুফতি আবু ইউসুফ চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা নারী শিক্ষার উন্নয়নের পাশাপাশি একজন প্রকৃত মানুষ হওয়ার জন্য সবচেয়ে বেশি সবাইকে গুরুত্ব আরোপ করেন এবং শিক্ষার মান উন্নয়নে এনায়েত খান মহিলা কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সভাপতি, মাননীয় শিক্ষকবৃন্দ, প্রিয় অতিথিবৃন্দ এবং আমার সিনিয়র পড়াশোনা, প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় প্রতিষ্ঠানকে যারা এত সুন্দরভাবে আমাদের জন্য এই নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করেছে। শিক্ষকবৃন্দের দিক নির্দেশনা, শাসনার ভালোবাসাই আমাদের হবে পথ চলার আলোচনা। আমরা প্রতিজ্ঞা করছি এই শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা মেনে চলবো, পড়াশোনার মনোযোগী হবো এবং আমাদের প্রতিষ্ঠানকে আরো গৌরবান্বিত করতে সচেষ্ট থাকবো। জীবনের এই আহ্বানে নিজেদের জাতীয় ভান্ডারী রূপে গড়ে তুলতে সচেষ্ট থাকবো, এটাই আমাদের প্রত্যাশা। বিশ্বজিরা পাঠশালা মুসলমান আমি ছাত্রী নানান নামে নতুন জিনিস শিখেছি জীবনার্থে। আমাদের বরণ করে নিতে আপনাদের আন্তরিকতাপূর্ণ এই আয়োজন আমাকে মুগ্ধ করেছে। একাদশ শ্রেণীর সকল ছাত্রীদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আশা করি এই ছোট্ট পরিসরের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সুমধুর বন্ধন গড়ে উঠবে। আপনাদের কাছ থেকে আমরা আগামী দিনের পথ চলায় সহযোগিতা পাবো এবং কলেজে নিয়মিত করো, তবে ইনশাল্লাহ আমরা এটুকু নিশ্চয়তা তোমাদের দিতে পারি যে যে রেজাল্ট নিয়ে আমাদের কলেজে আসছো তার চেয়ে ভালো রেজাল্ট নিয়ে ইনশাল্লাহ এনায়েত খান মহিলা কলেজ থেকে বের হতে পারবে এবং তোমরা উচ্চতর ডিগ্রি নিয়ে দেশ এবং জাতি গঠনে তোমরা সত্যিকার অর্থে ভূমিকা রাখতে পারবে। শিক্ষকের চেয়ে ভালো বন্ধু আর কেউ হতে পারে না। এনায়েত খান আমাদের নবীগঞ্জের গৌরব। উনি প্রবাসও আমাদেরকে গর্বিত করেছেন। এই একজন মানুষ দেখা এই ক্যাম্পাসে অনেক ভূমি আছে, অনেক মূল্যবান, সেটা উনি ক্রয় করেছেন। একাই উনি ভবন নির্মাণ করে দিয়েছেন, একাই উনি এখন পর্যন্ত শিক্ষকদের বেতন দিয়ে যাচ্ছেন। আপনারা কি জানেন একজন মানুষের যদি 1000 কোটি টাকাও থাকে, টাকার তো একটি দরদ আছে, পায় আছে, কিন্তু সমাজের উন্নয়নে, নারী শিক্ষার উন্নয়নে উনি পক্কা করে দান করে যাচ্ছেন। শৃঙ্খলা অব্যাহত রয়েছে। আমরা ওনার দীর্ঘ জীবন, সুস্থ জীবন কামনা করি। স্বপ্ন দেখতে হবে, যারা স্বপ্ন দেখতে জানে না তারা বড় হতে পারে না। আমি বিশ্বাস করি তোমরা সবাই স্বপ্ন দেখবে এবং ভালোভাবে লেখাপড়া করবে। আর বিশেষ করে আমার এনায়েত খান সাহেবের জন্য তোমরা সবাই দোয়া করবে, কারণ ওনার কারণে কিন্তু আজকে আমরা এখানে কথা বলতেছি, তোমরা এখানে লেখাপড়া করতে পারতেছো। দরকার নেই। আমি শিক্ষিত হয়ে যদি এমন শিক্ষিত হই যে আমি আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই, তাই ওই শিক্ষার আমার কোনো প্রয়োজন নেই। আমরা শিক্ষিত হব এবং ভালো মানুষ হব, বড়দেরকে শ্রদ্ধা করব, যেভাবে আমরা মা বাবাকে শ্রদ্ধা করি, যেভাবে আমাদের শিক্ষক শিক্ষিকাকে আমরা শ্রদ্ধা করি, সেভাবে আমরা মুরব্বীদেরকে শ্রদ্ধা করব। তোমাকে শুধু সার্টিফিকেট দিলে হবে না, তোমাকে একজন সৎ এবং ভালো মানুষ প্লিজ পাইছো। আর তুমি একটা বাজে মানুষ এসো, এই মানুষ আমার দরকার নেই। আমার একজন ভালো ভালো সন্তানের দরকার, আমার সন্তানরা যেন ভালো হয়, তোমরা সেইভাবে ভালো হবে। তোমাদের বাড়িতে কথা বলি, তোমাদের একটি জিনিস আমি লক্ষ্য করছি, তোমরা একটা জায়গা থেকে তোমাদেরকে ভুল রেখেছেন। আমাদের স্যাররা সালাম আদাব সম্মান দেয়া ভুলে গেছে। যে মানুষকে তোমার চেয়ে বড় মনে হয় তাকে দেওয়ার পর সালাম দিলে তোমার ভবিষ্যৎ তোমার শিক্ষককে সালাম দেবে। সালাম যদি না দাও তোমার ভবিষ্যৎ অন্ধকার হবে, শিক্ষকের নয়। এটা মাথায় রাখতে হবে।